নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা প্রিপারেশন যথারীতি নিচ্ছ এবং খুব ভালো আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। তো ইউটিউবের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ যে আগামী যে WBP KPর এক্সাম আসছে সেই এক্সামের ভবিষ্যৎ রণকৌশল কী হবে এবং সঠিক প্ল্যান ছাড়া যে এই ধরনের পরীক্ষাকে করায়ত্ত করা যাবে না এ কথা বলাই বাহুল্য। হ্যাঁ ঠিক, অনেকে হয়তো ভাবছো তোমরা যে হাজার হাজার পোস্ট স্যার, 10,000, 11,000, 12,000-এর কাছাকাছি পোস্ট আছে, তো আমি মোটামুটি মিডিয়াম পড়াশোনা করলে হয়ে যাবে। কিন্তু না বন্ধুরা, এত সহজ নয়। একটা WBP KPর মতো পরীক্ষাকে তুমি টার্গেট করে এগিয়ে এবং সেখানে পাশ করাটা, সে সঠিক যদি ওয়ে না থাকে সেখানে কিন্তু সম্ভাবনা অনেক বিপদ। তো সেই বিপদটা কেন, সেই নিয়েই আজকের আমার এই ভিডিও। তো আজকের আমি বেসিক্যালি তোমাদের দুটো জিনিস আমি বলতে চাই যে যারা একদম নিউ ক্যান্ডিডেট আছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে, অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো সরাসরি যাই। বিষয় হচ্ছে, দেখো অনেকে কিন্তু ভালো রকম প্রিপারেশান সত্ত্বেও চাকরি কিন্তু সেই মুহূর্তে হচ্ছে না। ফাইনাল মেরিট লিস্টে কে 0.25, কে 1.25, কে 5.50-তে কেটে যাচ্ছে। দেখা গেছে, তো যদি দেখা যায় যে ওই ধরনের স্টুডেন্টগুলো কিন্তু অনেকেই চাকরি পাওয়ার যোগ্য। সেটা কিভাবে না, দেখা গেছে যখন এই পরীক্ষাগুলো হয়, তো যখন সেই মুহূর্তে যে ফাইনাল লিস্টটা তৈরি হয়, অর্থাৎ ইন্টারভিউয়ের পর যে ফাইনাল লিস্টটা তৈরি হয়, সেখানে দেখা যায় যে দুই জায়গা থেকে বিভিন্নভাবে অন্যান্য পরীক্ষাতে জয়েন করার জন্য প্রায় প্রচুর স্টুডেন্ট অনেকেই কিন্তু এই পরীক্ষাগুলোতে জয়েন করে না। কিন্তু WBPর এই বিষয়টা যদি মানে ওয়েটিং লিস্ট না থাকার জন্য, সেটা কিন্তু এটা খুব ভাইটাল। যদি এত হাজার পোস্টের রিক্রুটমেন্ট, সেখানে যদি ডিলে প্রসেস হয়, অতএব কোনো না কোনো স্টুডেন্ট তো বিভিন্ন পরীক্ষাতে যাবেই। বিশেষ করে আমি কেন বলতে চাইছি, এই মুহূর্তে NTPCর এক্সাম চলছে, এই মুহূর্তে রেলের এক্সাম চলছে এবং আগামী দিনে যদি WBP KP একসাথে পরীক্ষা হয় তাহলে কিন্তু এটা খুব ভাইটাল। কারণ সেম পরীক্ষার্থী কিন্তু অন্য পরীক্ষাগুলোতে পরীক্ষা দিচ্ছে। বিশেষ করে এটা রেলের থেকে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যেহেতু আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো সেকশান আছে, তো সেই সেকশান থেকে আমরা দেখলাম এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। বিশেষ করে কারণ এখন এই মুহূর্তে তোমরা যদি একটু খোঁজ নাও দেখতে পাবে যে রেলের কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা কিন্তু কিছুদিন আগে হয়েছে এবং তাদের সাইকো টেস্টের টাইম দেওয়া আছে। তারা প্র্যাকটিস করছে, কিছুদিনের মধ্যে সেটা তাদের লিস্ট দেবে, সাইকো টেস্ট স্টার্ট হবে। কিন্তু আবার একটা LPর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। কি দেখা যাচ্ছে না, ওই স্টুডেন্টগুলো আবার কিন্তু এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করছে। তো এটা কিন্তু খুব ভাইটাল। বিশেষ করে PRB বোর্ডকে কোনোভাবে এই বিষয়টাতে ওয়াকিবহল করানো যেতে পারে, তাহলে কিন্তু সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ কিন্তু উপকার হবে। কারণ দেখা যাচ্ছে যখন এই বেশি হাজার হাজার পোস্টে রিক্রুটমেন্ট হয়, দেখা যাচ্ছে কয়েক হাজার স্টুডেন্ট এখানে কিন্তু লাস্ট মেরিট লিস্টের পর কিন্তু জয়েন করে না। 1,000, 1,500 কিন্তু দেখাই গেছে এগুলো জয়েন করে না। এবং সেটা আমি দেখলাম যে গতবার পরীক্ষাতে এখানে প্রায় 1,000-এর উপর স্টুডেন্ট ছিল যারা কিন্তু সেখানে জয়েন করেনি। তাহলে দেখা যাচ্ছে যেসব স্টুডেন্ট এখন আমাদের এখানে যারা অ্যাডভান্স ব্যাচ হিসেবে যারা পড়ছে, তারা যারা 0.25 এবং 0.50-এর জন্য যে কেটে গেছে, দেখে তারা কিন্তু চাকরি পেয়েই যেত যদি ওয়েটিং লিস্টটা থাকতো। তাই ওয়েটিং লিস্টটা মনে হয় খুব একটা ভাইটাল। সেটা যদি PRB বোর্ড রাখেন তাহলে কিন্তু সেটা খুবই উপকৃত হবে প্রচুর পরিমাণ স্টুডেন্ট। এবার আসে আমি পরবর্তী বিষয়টাই, যে তোমার রণকৌশল কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে আগামী সেপ্টেম্বর মাসকেই ধরে কিন্তু তোমরা আগাও এক্সাম হওয়ার বিষয়ে। তোমরা এ নিয়ে অনেক ভিডিও, অনেক ফোন আমাকে করেছো, অনেক হোয়াটসঅ্যাপ করেছো। আমি যে বিষয়টা তোমাদের কাছে একটু আলোকপাত করব, যে এর আগে কিন্তু OBC নিয়ে শুধু আমরা কি পেতাম, একটা হিয়ারিং ডেট পেতাম, যে এই আবার ডেট পিছিয়ে গেছে। এখন কিন্তু একটা জিনিস তোমরা ফলো করো, ডেট তো পিছাচ্ছে বা কোনো কারণে চলেছে, কিন্তু কোন কোন লিস্টে OBC থাকবে, কারা থাকবে না, অর্থাৎ কাজটা যে প্রোগ্রেস হচ্ছে এই নিয়ে কোনো বলাই বাহুল্য। এবং সবথেকে যেটা ভাইটাল, WBPর যেহেতু একটাই এক্সাম, অর্থাৎ একটাই এক্সাম কন্ডাক্ট হবে, PMT PUT টেস্ট হবে এবং তারপরেই ইন্টারভিউ হবে, তাহলে কিন্তু দেখা যাবে এর টাইম কিন্তু অনেকটা কম। সেক্ষেত্রে কলকাতা পুলিশে তোমার সেম 4টে প্রসেসে কিন্তু থেকে যাচ্ছে। এবার হয়তো তোমরা বলবে স্যার এখানে ক্যান্ডিডেট অনেক বেশি, ওখানে ক্যান্ডিডেট অনেক কম,
কিন্তু না, যেহেতু একটা পরীক্ষা কন্ডাক্ট কিন্তু যথেষ্ট ভাইটাল জিনিস, তাই আমি মনে করব যে যারা ডাব্লিউবিপিকে টার্গেট করছো তারা কিন্তু বি সিরিয়াস। রণকৌশল এমনভাবেই সাজাও যে যে সিলেবাস আছে সেই সিলেবাসের বেসিক, মিডিয়াম এবং অ্যাডভান্স এই 3টে ধাপে পড়াশোনা করো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যেটা আমরা পুলিশের ব্যাচে করছি, প্রথম বেসিক ব্যাচ, তারপর মিডিয়াম ব্যাচ, তারপর অ্যাডভান্স ব্যাচ। যেসব স্টুডেন্ট 3-4 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু ওই রকম ওই বেসিকের মতো ক্লাস করো না, তারা কিন্তু অ্যাডভান্স মোডে যাও। এক একটা টপিক নাও, সেই টপিকের সারাউন্ডিং যত কোশ্চেন আছে যাতে তোমার পক্ষে রেডি হয়ে যায়। কারণ তুমি একটা অ্যাডভান্স স্টুডেন্ট, তোমার পক্ষে যদি মনে করো যে মিডিয়াম লেভেলে প্রিপারেশান হবে তাহলে কিন্তু হবে না। কারণ ওটা ভীষণ ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই, মানে একটা সিটের যে কি পরিমাণ লড়াই এই মুহূর্তে ডাব্লিউবিপিতে চলছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি জানি যারা আমাকে দূরবর্তী স্টুডেন্ট, যারা পুরুলিয়া আছো, বাঁকুড়া আছো, মেদিনীপুরের একদম লাস্টে দিয়ে কিছু স্টুডেন্ট, বিশেষ করে নদিয়া, কুচবিহার, বর্ধমানের এই দিকে স্টুডেন্টরা, তো বারবার তারা ফোন করো যে স্যার আমরা কিন্তু এত দূর থেকে অফলাইনে ক্লাস করতে পারি না, কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা অনলাইন ব্যবস্থাটা রাখি না। কারণ হচ্ছে এই ডাব্লিউবিপি কেপির মতো পরীক্ষা যদি হল টেম্পার্টমেন্টের মধ্যে না থাকো, একটা হলের মধ্যে আমরা 25 থেকে 30 জন করে স্টুডেন্ট রাখি, সেখানে যে মক টেস্ট হয় স্যারেরা দাঁড়িয়ে থাকেন এবং সেই মক টেস্টের রেজাল্ট আমরা বোর্ডের টপ 5 নম্বর আমরা দিই। তো এই ধরনের যদি তুমি সেই ইয়েটা না রাখো, তুমি যতই পিডিএফ পড়ো, যতই, সবার কাছে সব কিছু আছে, কিন্তু এই হল টেম্পার্টমেন্ট বিষয়টা কিন্তু খুব ভাইটাল। তাহলে যে বিষয়গুলো বললাম এগুলো একটু ফলো করো। আর ওবিসির সমস্যা নতুন করে কেস হবে, যাই হবে যাক, একটা মুভমেন্ট কিন্তু ভালো রকম হচ্ছে এবং সেটা কিন্তু গভর্নমেন্টের এক্সাম নেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট। তাই বলবো কেউ কিন্তু কোনো রকম হেলায় টাইম নষ্ট না করে, বিভিন্ন কমেন্টের উপর ডিপেন্ড না করে তোমরা কিন্তু প্রিপারেশানটা ভালো করে নাও। অবশ্যই কিন্তু যারা অ্যাডভান্স মোড প্রিপারেশান নিতে চাইছো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে নম্বর আমরা দিয়েছি যোগাযোগ করো। 10:30 থেকে সকাল 5টা পর্যন্ত ক্লাস হবে, 6.5 ঘন্টা করে এখানে থাকতে হবে। 3 জন করে ডেডিকেটেড স্যার, মোস্ট এক্সপিরিয়েন্স টিচার যারা ক্লাস নেবেন। ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ প্রত্যেকটা আলাদা আলাদা টিচার দিয়ে আলাদা আলাদা করে ক্লাস হবে, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর যারা স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি করছো, প্রিপারেশান নিচ্ছ, যদি কেউ এই ভিডিও দেখে থাকো এই ভিডিও শেয়ার করতে পারো। আমরা ক্র্যাশ কোর্স করছি অনলি ওই টাইমের মধ্যে। আমাদের যে 190টার মতো ম্যাথ সাজানো আছে, প্রায় 2000-এর মতো জিকের ব্রাঞ্চ, এবং এই জিনিসটা আমরা কিন্তু ক্লাসে দ্রুততার সাথে শেষ করব এবং তারপর সেটা রিভিশন পিরিয়ডে নিয়ে আসব। তো এই টোটালটার জন্যই আমাদের কিন্তু ফোন করে নিতে পারো, যে নম্বর আমরা দিচ্ছি সেই নম্বরের মধ্যে ফোন করে নিতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস ভাববে, সঠিক প্ল্যান এবং সঠিক ওয়ার্ক ছাড়া কিন্তু র্যাঙ্ক করা যাবে না। তুমি যে একটা স্টুডেন্ট দেখা গেছে কেউ ম্যাথে স্ট্রং, কেউ জিকেতে স্ট্রং, কেউ জিআই স্ট্রং, ইংলিশে প্রায় এভারেজ, কিন্তু ম্যাথ এবং জিকে এই দুটো কিন্তু খুব ভাইটাল। কারণ রিজনিং সেকশনে দেখা যাচ্ছে একটা ডিফারেন্স হয়তো হয়, একটা থেকে দুটো, কিন্তু এই দুটো সেক্টর খুব ভাইটাল। যে ম্যাথে স্ট্রং দেখা গেছে জিকেতে তুলনামূলক হলো একটু দুর্বল, যে জিকেতে খুব ভালো ম্যাথেতে তুলনামূলক। তাই আমি বলবো যারা এই ধরনের পোর্শনের মধ্যে আছো, চ্যাপ্টার সাজিয়ে কোন জায়গাগুলো দুর্বল সেগুলোকে তোমরা রেডি করো, এবং যেভাবে আমরা গুরুকুলের স্যারেরা বা একদম নিরলসভাবে যে পরিশ্রম আমরা করছি বা স্যারেরা আছেন সেগুলোকে তোমরা যদি একটু ফলো করো, অবশ্যই কিন্তু সেটা অফলাইনে আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, সাউথ 24 পরগনা, আমাদের বারুইপুর যেটা আছে, বারুইপুর এবং যাদবপুরের মাঝে যে গড়িয়া স্টেশন, এখানে কিন্তু স্টেশনের পাশেই আমাদের কিন্তু একদম এই ক্লাস হয়। সপ্তাহে 2 দিন করে প্রত্যেকটা ব্যাচ থাকবে এবং 6.5 ঘন্টা করে মিনিমাম ক্লাস থাকবে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। ভালো করে সিস্টেমেটিক প্ল্যানে অবজেক্টিভ ধরে ধরে এবং চ্যাপ্টার ধরে কিন্তু প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে।